এই ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না। আহ, যাদের ব্যাপারে বিতর্ক হইতেছে তাদের ব্যাপারে কি নতুন করে আর কি বলবো, এই কারণেই বানানোর উদ্দেশ্য ছিল না। কারণ তারা যে মাথা মোটা এটা মোটামুটি সবাই জানে। বানাইতেছি এই জন্য যে একজন সাংবাদিক আছে, তানভীর করে নাম, ওর একটা ভিডিও আমার চোখের সামনে পড়ছে। তো ভিডিওতে যে বিষয়গুলো বলছে লজিক্যাল বলছে, এটা আমি দ্বিমত করি না, লজিক্যাল বিষয় বলছে, কিন্তু কিছু কিছু শব্দ ব্যবহার করছে যেগুলো আমার কাছে খুবই পছন্দ হয় নাই। এখন এই আলাক্সা মসজিদটা কোথায়? এই আলাক্সা মসজিদ নিয়ে তো ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব। আমাদের কতিপয় শিক্ষিত ভাই এটাই জানে না, তারা শুধু ইমানের জোরে চিল্লায়। একজন কমেন্ট করছে আলাক্সা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল, আরেকজন কমেন্ট করলো ইসরায়েলে ভিসা লাগাইয়া উনি কেন আলাক্সা মসজিদ দেখতে গেল। ভাই, এই আলাক্সা মসজিদ কই অবস্থিত এটা আপনি জানেন? ইসরায়েল এই দেশের মানুষ যে জায়গায় স্বাধীনতা দিবস কারে কয়, বিজয় দিবস কারে কয়, এগুলাই বোঝে না। সে জায়গায় তুমি গাজার ইতিহাস এখানে বা ফিলিস্তিনের ইতিহাস এখানে তুমি মানুষকে বুঝাইতে পারবে না। মানুষ এই ইতিহাস জানবেও না, কি জন্য যুদ্ধ ছিল জানবে না। কিন্তু সে হেডলাইন দিচ্ছে এরকম যে ইসরায়েলের যুদ্ধ কি জন্য হইতেছে, ইসরায়েল ফিলিস্তিন এটা জানে না। আবার বলতেছে যে লেবিকা পিসা করে ইসরায়েলকে সহযোগিতা করে কেন তারা ঘুরতে গেল। এই ধরনের অনেক কমেন্ট মানুষ করছে, যারা করছে তারা অবশ্যই ভুল করছে, এই ধরনের কমেন্ট হতো না জেনে করছে। এরকম অনেক লেম মার্কা কমেন্ট বাংলাদেশে হয়, এটা কোনো সমস্যা না। কিন্তু পয়েন্ট হইল যে কারণে এই সমালোচনাটা হয়েছে, সে কারণে যখন মানুষ সেন্সিটিভ ফিলিস্তিন ইস্যু নিয়ে মানুষ প্রতিবাদ জানাচ্ছে, মানুষ আগ্রহ দেখাইতেছে, যার যার জায়গা থেকে মানুষ প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, স্লোগান তুলতেছে, এই জিনিসগুলো পজিটিভ এবং এই জিনিসগুলা বার্তা হিসাবে পুরা বিশ্বে যাচ্ছে। কিন্তু ওই সময় উনি পোস্ট করছেন এরকম হাত উঁচা কইরা, মনে হয়েছে যে যুদ্ধের থেকে বিজয় হয়ে বিজয়ের বেশি ফিরে আসছে। মানে ছবির পোস্ট দেখে মনে হয়েছে ইসরায়েল থেকে মুক্ত করে ফেলছে। এই বিষয়গুলো নিয়ে ট্রল হয়েছে, সমালোচনা হয়েছে, হওয়াটা স্বাভাবিক। কারণ আপনি জানেন না আগামাতা কোনো কিছু, গিয়া বলতেছেন যে ফিলিস্তিনের যে আল আকসা যে মসজিদ বা আল আকসা যে এরিয়া, এটা তো নিরাপদ এবং 500 মাইল পর্যন্ত না 500 গজ পর্যন্ত নিরাপদ, এখানে কোনো ধরনের কোনো কি নাই, কোনো সহিংসতা নাই। আপনি তো আগে জানতে হবে ভাই সহিংসতা কোন জায়গায় আছে। এই আল আকসা ভবন বা আল আকসা মসজিদ, এই যে এখানে ইহুদি খ্রিস্টান মুসলমান, এটা চারটা তিনটা ধর্মের জন্যই এটা পবিত্র জায়গা এবং তিনটা ধর্মেই এখানে আবাদত করে। এখানে তো কেউ ভাঙচুর করবে না, এটা স্বাভাবিক, এবং এটা কেউ করতেও দিবে না। হ্যাঁ, এখানে যে বিষয়টা হয়েছে ইসরায়েল এই আল আকসাকে দখল করে নিছে এবং দীর্ঘ অনেক দিন অনেক বছর যাবত দখল করে আসছে, এবং মধ্যে একবার এখান থেকে ছাড়ানো হয়েছিল দখলদারি থেকে, তারপর আবার এরা দখল করছে। এটা পুরনো কথা। যখন আপনি আল আকসায় গিয়ে বলতেছেন যে এখানে কোনো কি নাই, কোনো সহিংসতা নাই, বা এখানে পুরোপুরি সেফ, আপনারা কি করবেন না, নেগেটিভ কোনো কিছু ছড়াবেন না, বা আহ, যেটা সত্য না এরকম কিছু ছড়াবেন না, এটাই তো হাস্যকর যে আপনি এমন একটা সময় এমন একটা নিউজ দিয়েছেন বা এমন একটা কথা এমন পোস্ট করছেন, এরকম ভাবে লাইভ করতেছেন যেন আপনি ফিলিস্তিনকে একদম স্বাধীন করে দেশে ফিরতেছেন বীরের বেশে, বা একদম উড়াই ফেলছেন। আপনি প্রথমত যে ভুল করছেন, ইসরায়েলের অ্যাকাউন্টে আপনি টাকা দিছেন। কারণ ফিলিস্তিনে যাওয়ার জন্য, গাজায় যাওয়ার জন্য আপাতত কোনো রাস্তা নাই, ইসরায়েল দিয়েই যাওয়া লাগে। তো ইসরায়েল দিয়ে যারা ডোনেট করতেছে, বিভিন্ন সংস্থা যারা, যাদের মানে যারা যাইতে পারতেছে বা যারা এখানে গিয়া বিভিন্ন ধরনের কাজ করতেছে, তাদেরকে ডোনেট করতেছে সারা বিশ্বের মানুষ। তো আপনারা নিজে গেছেন, আপনারা তো নিজে কেন গেছেন? নিজেদেরকে জাহির করার জন্য যে আমরা না জানি কি করে ফেলছি, এটা আপনাদের পোস্ট এবং আপনাদের ভিডিওতে এটা প্রমাণ হয়। দ্বিতীয়ত, আপনারা কি করতে পারতেন যদি ভালো উদ্দেশ্য থাকতো, তাহলে আপনারা যে টাকা খরচ করে ইসরায়েলের ফান্ড ভারী করে আপনারা গেছেন, সেই টাকা আপনার ফিলিস্তিনের কোনো সংস্থায় ডোনেট করতে পারতেন। এই সময় এই অবস্থায় আপনাদের আল আকসায় ভ্রমণ করার কোনো মানে আমি আমার যুক্তিতে খুঁজে পাই না। তো এই সময় যখন আপনারা এরকম একটা মূর্খের মতন কাজ করছেন, আপনারা যে খুব জ্ঞান রাখেন না এটা আমি আগে থেকেই জানি, বা আমরা মোটামুটি আগে থেকে জানি। তারপরও সাধারণ মানুষ যারা জানে না তাদেরকে আপনারা জানাই দিচ্ছেন যে আপনারা আসলে মূর্খের মতন কাজ করছেন। তো আল আকসাই গেছেন, ওইখানে তো কোনো ধরনের সহিংসতা বা কোনো যুদ্ধ হয় নাই, বরং অনেক সময় এই ফিলিস্তিনের উপর হামলা হয়েছে, নামাজ পড়তে, জুম্মা নামাজ পড়তে বা অনেক তারাই পড়তে অনেক সময় হামলা হয়েছে আল আকসায়। কিন্তু আল আকসারে বোমা মেরে উড়াই দিচ্ছে, আল আকসারে ভাঙচুর করে ফেলছে, এই ধরনের ঘটনা কোনো সময় হয় নাই। অর্থাৎ আল আকসা বলতে আল আকসার যে এরিয়া ফিলিস্তিনে, যেখানে গাজার কথা বেশি আসতেছে, গাজাতে এখানে বেশি ইয়া হইতেছে, আরেকটা জায়গায় বেশি ইয়া হইতেছে। তো এই সময়টাই যখন আপনারা এই ধরনের একটা মানে মূর্খতার মতন একটা বিষয় উপস্থাপন করছেন, এটা নিয়ে মানুষ ট্রল করতেছে। তো তানভীর নামক সাংবাদিক আমি বলি, ভাই আপনি যে কথাগুলা ইউজ করছেন,
যে বারবার বলছেন যে কমেন্টের মধ্যে আসেন আপনারা অনেক ধরনের নানান জানেন না কোনো কিছু, জানেন না কি জন্য যুদ্ধ হয়েছে, জানেন না কোথায় যুদ্ধ হয়েছে, এই জন্য আপনারা এসে কমেন্টের মধ্যে নানান ধরনের কথা বলতেছেন। এই সেই এই ধরনের কথাগুলো যে আপনি বলছেন, ভাই আপনি বলতে পারতেন, গাজার ইতিহাসটা বলতে পারতেন এবং আপনার সুন্দর করে বিশ্লেষণ করতে পারতেন। যখন এটার মধ্যে নেগেটিভ আছে, পজিটিভটাকে মানুষকে বুঝাইতে পারতেন, কিন্তু আপনি আরো নেগেটিভটাকে আরো হাইলাইট করতেছেন নেগেটিভ ভাবে বললা। তো এটা আমার কাছে দৃষ্টিকটু লাগছে, এই জন্য আমি ভিডিওটা বানাতে। যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে এই জিনিসগুলো কখনোই আর করবেন না। আপনার ব্যাপারে বলি, আপনার ব্যাপারে অনেক ট্রল হয়েছে, অনেক ধরনের সমালোচনা হয়েছে। আপনি নিজে কি করছেন যে আপনি এরকম ক্রিঞ্চ মার্কা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা এরকম নানান ধরনের এই মানে যেগুলা দূষিত এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় মানুষকে যারা এরকম হ্যারাস করে বা মানুষ যে কন্টেন্ট থেকে খুবই মানে বিরক্ত, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ভিউর ব্যবসার কারণে তাদেরকে উপস্থাপন করছেন, তাদেরকে নিয়ে ভিডিও বানাইছেন। এগুলো নিয়ে আপনার অনেক সমালোচনা হয়েছে। সুতরাং আপনি যে দোয়া তুলসী পাতা, এই কথা আপনি নিজে স্বীকার করতে পারবেন না, আমিও দোয়া তুলসী পাতা আমি স্বীকার করি না। মানুষের মধ্যে জ্ঞানের কমতি আছে, অনেক বিষয় আছে, শুধু ফিলিস্তিন বিষয় না। যে দেশের মানুষ স্বাধীনতা দিবস কোন সময় বা এই ভাষা আন্দোলনের দিবস কোন সময় কিংবা বিজয় দিবস কোন সময়, এগুলো মানুষ জানে না। সে জায়গায় তো এই ধরনের ভুল হইতেই পারে। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই। তো যারা ভিডিওটা দেখছেন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এবং হ্যাঁ, ফ্রি ফিলিস্তিন, ফিলিস্তিনের সাথে থাকুন, ফিলিস্তিনকে সমর্থন যোগান এবং ইসরায়েলকে বয়কট করুন এবং ইসরায়েলের সকল প্রোডাক্টকে বয়কট করুন। বয়কটের নামে কোনো ভাঙচুর বা কোনো লুটপাট নয়। বয়কট মানে ওই জিনিসটাকে এড়িয়ে চলা। আল্লাহ তালা আমাদের সবাইকে ফিলিস্তিনের পক্ষে থাকার তৌফিক দান করুক, আল্লাহ তালা হুকুম মানার তৌফিক দান করুক এবং ইসরায়েলকে বয়কট করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।